শিল্পের বর্জ্যে ছেয়ে গেছে নদী, সীসা ভরা শ্বাস প্রশ্বাস নিরবধি, শ্বাস নিরবধি। দেশের খাল ও জলাশয়গুলো এতদিন ছিল এমন বিষাক্ত ও প্রাণহীন। শিল্পের বর্জ্য থেকে শুরু করে পলিথিন, ময়লা আবর্জনা ও কচুরিপানায় ভরপুর থাকতে থাকতে যেন নিজ অস্তিত্বই হারিয়ে ফেলতে বসেছিল। সেই সঙ্গে এসব ময়লা ও বর্জ্যনিঃসৃত বাতাস যুগের পর যুগ ধরে দূষিত করে রেখেছিল আশপাশের পরিবেশ। কিন্তু কথায় আছে না, চিরদিন কাহারও সমান নাহি যায়। তাই খালগুলোই বা এমন বিবর্ণ, মলিন ও প্রাণহীন অবস্থায় কতদিন পড়ে থাকবে? 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশের প্রতিনিধিরা কেনই বা এমন দূষিত, নিশ্চল ও গতিহীন অবস্থা মেনে নেবেন? তাই ডাক এলো নতুনের। সেই নতুনের কেতন ওড়াতেই আহ্বান জানালেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তারুণ্যদীপ্ত মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাঁরই আহ্বানে যুব দিবস উপলক্ষে দেশের 64 জেলার 64টি খাল ও জলাশয়ে পরিচ্ছন্নতা অভিযান চালায় যুব উন্নয়ন অধিদপ্তর। 2024 সালের 1 থেকে 15 নভেম্বর পর্যন্ত পরিচালিত এ অভিযানে 50, 60 এমনকি 65 বছরেরও পুরনো খাল জঞ্জাল মুক্ত করা হয়। খালগুলো আবার যেন দূষিত হয়ে না পড়ে, সেজন্য নেওয়া হয় প্রয়োজনীয় উদ্যোগ। খাল ও জলাশয় পরিচ্ছন্নতার এই অভিযানকে বিবেচনা করা হচ্ছে জাতীয় যুব দিবস 2024 উদযাপনের সবচেয়ে আলোচিত, পরিবেশ বান্ধব, জনকল্যাণমূলক ও দেশপ্রেমের চেতনায় ভাস্বর কর্মসূচি হিসেবে। রাস্তাঘাট, খাল, নদী, জলাশয় এগুলো হলো জনব্যবহার্য সম্পত্তি। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এসব সম্পত্তি বরাদ্দ দেয়া যায় না। এসবের মালিক শুধুই জনগণ। সেই জনগণের, বিশেষত দেশের যুব সমাজের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই সম্পত্তি পরিচ্ছন্নকরণ ও উদ্ধারে যুব উন্নয়ন অধিদপ্তরের এ প্রয়াস ছড়িয়ে যাক কাল থেকে মহাকালে।